স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে ভারত, যখনই ধর্মের হানি এবং অধর্মের বৃদ্ধি হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি, অর্থাৎ সাকার রূপে জনসমক্ষে প্রকট হই। সাধুদের রক্ষার জন্য, পাপীদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ভগবদ গীতা শোনার পর অর্জুন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম। বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা প্রতিটি ভারতীয়ের জন্য একটা গর্বের মুহূর্ত। ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে গীতা এবং ভরত মুনির নাট্যশাস্ত্রের অন্তর্ভুক্তি আমাদের চিরন্তন জ্ঞান এবং সমৃদ্ধ সংস্কৃতির বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। গীতা এবং নাট্যশাস্ত্র সভ্যতা এবং চেতনাকে শতাব্দীর পর শতাব্দী ধরে লালন করে আসছে। তার অন্তর্দৃষ্টি বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে। ভগবদ গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। আসুন সবাই মিলে বলি, জয় গীতা, জয় গীতা, জয় গীতা। ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।